আচ্ছা, আমার মতো কে কে সাঁতার কাটতে পারো? আমি যে কতদিন পর পুকুরে নেমেছি আমার ঠিক মনেই নেই। তো আমি আগে অনেক ভালো সাঁতার কাটতে পারতাম, এখন ঠিক ভালো পারছিও না। বেলায় কত পুকুরে সাঁতার কাটতাম, মাঝে মাঝে ওগুলো কথাও মনে পড়ে। তো সেই দিন আমি নেমেছিলাম পুকুরে। ভিডিওটা নাবিলা বুড়ির নানির বাসায় গিয়েছিলাম তখনকার, ভাবছি যে আপলোড করে দিই। আর আমি তারপরে গিয়েছিলাম বাগানে যে আম মাখানো খাবো, যেই দেখছি যে তাল নামাচ্ছে। তো দাঁড়িয়েছিলাম, বলছিলাম যে আমাকেও 2টা তাল দেওয়ার জন্য। তো দেখছিলাম যে আমাকে তাল কেটে দিচ্ছিল। তালগুলা নিয়ে যে এত বড় বিপদে পড়বো আমি বুঝতেই পারি নাই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি নাবিলা বুড়িকে সাথে করেও নিয়ে আসি নাই, কারণ এখন একদম বিকেল হয়ে গিয়েছে। আর নাবিলা বুড়ি খাচ্ছিল তার নানের কাছে, তো আমি তাকে রেখে এসেছি। আর এই যে কত কষ্ট করে তাল কেটে দিচ্ছিল আমাকে, তারপর আমি তাল নিয়ে যাচ্ছিলাম আর আমার পিছন থেকে ভিডিও করছিল। এই যে কতদিন পরে গিয়েছি, মানে সব কিছু একদম উলট পালট লাগছিল, তো মানে কোনো কিছুই ভালো করে বুঝতে পারছিলাম না। তো এই তো আমাকে এখানে একটা শসা দিচ্ছিল, তো আমি শসাটারও ভিডিও করে নিচ্ছিলাম। এখানে এসেছি হচ্ছে আম নামানোর জন্য। আমি আম নামাবো না, আমি সাইডে দাঁড়িয়ে থাকবো। আর আমার সাথে আরও সবাই আছে, তারাই আম নামিয়ে দিবে। আর এই যে 2টা আম নিয়েই হয়ে গিয়েছে, মানে 2টা আম হলেই হয়ে যাবে। তারপর আমি আমেরও ভিডিও করে নিচ্ছিলাম। আর এগুলা কি আম কে বলতে পারবে? একটু আম নামিয়ে ওই সাইডের দিকে ঘুরতে গিয়েছিলাম, যে ওই গাড়ির উপরে হচ্ছে তাল দুটো রেখে এসেছি। তো তারপরে মনে পড়ছে, আর আমি এই দুজনকে পাঠিয়েছি, এরা দুজন হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। কত কষ্ট করে তালগুলা এনে দিল, আর আমি আম নিয়ে দাঁড়িয়ে আছি, মানে আমারই কেমন লাগছিল। তারপরে এই তো বাসায় এসে তালগুলা কেটে নিয়েছি। তালের মধ্যে কিচ্ছু ছিল না, শুধু আমার কষ্ট করে তালগুলা নিয়ে আসাই হয়েছে। মানে কোনো রকম যে কিছু খাবো কিছুই হয়নি তালটাতে। পরে এই তো আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি মাখানোর জন্য। আর এদিকে আমার নাবিলা বুড়ি চিখে দেখছিল যে কেমন হয়েছে, কিন্তু সে টক বেশি খেতেই পারছিল না, একটু করে মুখে দিচ্ছিল। আর এই যে আম মাখানো, আমার এই কতদিন পর যে এরকম করে আম মাখানো খাচ্ছি।